मेरे ढोलना सुन, मेरे प्यार की धुन, मेरे ढोलना सुन। ফোন করছো? সৌমি, হ্যাঁ দেখাও ঠিক মতন। ফুল বানাও। ফুল? ফুল? হ্যাঁ ফুল? তোমার উল্টো ফুল, সোজা ফুল বানাও। সোজা ফুল কি করে করে? সুন্দর ফুল হচ্ছে দেখো না, এই দেখো, এই হে, এই হ্যাঁ ঠিক আছে। এবার দেখো, কানে শোনো, পা দেখো, কান, কানে শোনো, পাটা দেখো, হ্যাঁ হচ্ছে। এবার কানে পুরো শুনে পা পেছনে, হ্যাঁ হ্যাঁ আরেকবার দেখো। পায়ের বাহ। সাথে মজা, হ্যাঁ এইটা ঠিক। হ্যাঁ এবার প্রথম থেকে যাই। ঘুঙুরের আওয়াজ আসছে না, কোথা থেকে আসছে বলো তো সৌমিন? এই তো বসার ঘর থেকে আসছে। সৌমেন, আমাকে প্লিজ একবার নিয়ে চলো না। এখন তো আমি তোমার পার্সোনাল অ্যাটেন্ডেন্ট। হ্যাঁ, তোমার ভাই ফরমাস খাটতে হবে আমাকে। মনে হচ্ছে না এখনই গলাটা টিপে গল্পটা এখানেই শেষ করে দিই। मेरी चाहते तो फिजा में बहेंगी, जिंदा रहेंगी होके फना। तननना तुम, तननना तुम, तननना तुम, तननना तुम, आना तेरे ना, मेरे ढोलना। হাঁপিয়ে গেছি কি? হাঁপিয়ে গেছি বাবা। বাবা আমি পারবো না। পারবে পারবে, সৌমি পারবে, এটা বড় কোনো ব্যাপার না। তুমিও দেখে, সবাই দেখে শিখতে পারবে, তুমিও পারবে। কিন্তু হ্যাঁ, তোমাকে রিলিজিয়াসলি প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এইভাবে হাল ছেড়ে দিলে হবে না, এইভাবে বারবার রেস্ট হয়ে গেছে। চলো 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 চলো। না, তোমাকে এত তাড়াতাড়ি মেরে ফেললে আমায় খালি হাতে বাড়ি ছাড়তে হবে। আমি এত বছর নিজের টাইমটা ইনভেস্ট করেছি, তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছি এই সেন পরিবারের সম্পত্তির জন্য। আমি সেটা আদায় করবই, দরকার পড়লে আরো অপেক্ষা করব। কি হলো সৌমেন, চলো। হ্যাঁ হ্যাঁ চলো। मेरे ढोलना सुन, मेरे प्यार की धुन, मेरे ढोलना। সৌমি, রোজ তোমাকে এভাবে 1 ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে। দেখো, একবার যখন শুরু করেছো, হাল ছেড়ে দিলে কিন্তু একদমই চলবে না। পিহু কিন্তু সত্যি একটা ভালো কাজ করছে বলো। সৌমির যে নাচের শখ ছিল সেটা তো আমরা কেউ জানতামই না। পিহু যখন দায়িত্ব নিয়েছে ওকে ঠিক মতো শিখিয়ে দেবে বলো। কাকাই, সৌমি এতগুলো বছর ধরে নিজের ইচ্ছেটাকে দমিয়ে রেখেছিল, আমি এখন জানতে পেরেছি। এতটুকু চেষ্টা করবো না? শুধু নাচ নয় পিহু, রোজ এক্সারসাইজ করলে সৌমির শরীরটাও ফিট থাকবে। মা, ঋষি নিজে গিয়ে জিমে ভর্তি করে দিয়ে এসেছিল, তারপর সেই জিমে যাওয়ার জন্য ওর জামা জুতো সবকিছু কেনাও হয়ে গেছিল। 2 দিন গেল, তারপর আজকে জ্বর, কালকে পা ব্যথা, এসব করে যাওয়াই বন্ধ করে দিল। আহা মা, ও জিমে যাবে কেন? ও কি মোটা নাকি? ওর চেহারা একটু ভালোর দিকে, শি ইজ আ হেলদি কিড। তাতে কি হয়েছে? আজকে নাচছে, বাড়ি ঘর একটু কাঁপছে।
গঙ্গা জল একটু এদিক ওদিক হচ্ছে, ঢেউ উঠছে নামছে, কি করা যাবে তাতে? এই পর্যন্তই, এর থেকে বেশি কিছু হচ্ছে না। নাচ। বৌদি শোনো, আমি আর নাচ ফাচ করবো না। দেখেছো তো সবাই কিরকম ইয়ার্কি করছে আমি মোটা বলে। কিডিং, মজা করছি। সৌমি 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 যে যা বলছে বলতে দাও না। তুমি একবার ফাটিয়ে নাচটা শিখে নাও, তারপর দেখবে সবার মুখ একদম বন্ধ হয়ে গেছে। আর দেখো, চেহারা দেখে যদি নাচ হতো তাহলে বলিউডের এত বড় বড় কোরিওগ্রাফাররা, ফারাহ খান, গণেশ আচার্য, গীতা মা, সবাই কত বড় বড় সেলিব্রিটিদের কোরিওগ্রাফ করে। তাহলে সবাই পারছে, ওরা দেশে কত ফেমাস, তুমি পারবে না কেন? এক্স্যাক্টলি। তোমায় কিচ্ছু ভাবতে হবে না, ম্যাহু না। এই যে সৌমি, পিহু কিন্তু তোর গুরু আজ থেকে, আর গুরুর কথা সবসময় মেনে চলতে হয়, তাই তো? হ্যাঁ দিদি, আমার গুরু আমাকে যা বলবে আমি একদম অক্ষরে অক্ষরে মানবো। আচ্ছা, অক্ষরে অক্ষরে মানবে, তাই তো? তাহলে চলো আরেকটা রাউন্ড হয়ে যাক। मेरे ढोल ना सुन, मेरे प्यार की धुन, मेरे ढोल ना सुन, मेरी चाहते तो फिजा में बहेंगी, जिंदा रहेंगी होके फना। বাড়িতে এসব কি হচ্ছে না? কেন? আমি আর সৌমি নাচ প্র্যাকটিস করছি, আপনিও নাচবেন? আপনার এই নাচানাচির জন্য আমি আমার কাজে কনসেন্ট্রেট করতে পারছি না। এটা কি? হ্যাঁ, এটা বাড়ি না, এটা ডান্স স্কুল। দুটোই। আপনি যদি নিজের অফিসের কাজ বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে এটা বাড়িও, সৌমির ডান্স করো। আপনিও আসুন না, ভালোই হয়। সৌমি কাপল ডান্সটাও শিখেছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বরং ভালো, বুঝলে? মানে বাড়ির সব কাজকর্ম শিখিয়ে তুলে সবাই মিলে শুধু নাচ শিখুক। সৌমেন, তুমি এখানে একা দাঁড়িয়ে কেন? ঋষি একা পড়ে যাচ্ছ, ও সঙ্গ দাও। তুমি তো এই বাড়ির একজন, তুমিও নাচো সবার সাথে, নাচো না? ভালো তো, নাচো। এমনিতেই তো এত বছর ধরে তুমি আর তোমার বউ এই বাড়ির সবার মাথার উপর নিচেই বেড়াচ্ছ। না না পিসো, সৌমেনদা সব নাচতে চাচতে পারবে না, বরং সৌমেনদা গানের দায়িত্বটা নিক। আর এমনিতে জানো তো আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, ডেড। সৌমেনদা দাও ফোনটা দাও। আরে বৌদি, ফোনের আর কি দোষ বলো তুমি আমাকে? হ্যাঁ, সেদিন তো তুমি ফোনটা একদম গার্ডেনে ছেড়ে দিয়ে চলে এসেছিলে। আমি তাও খুঁজে পেয়েছিলাম বলে তুমি ফোনটা পেয়েছিল, নাহলে সেটাই পেতে না। একদম ঠিক সৌমি, থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে যেত আমার ফোনটা। সৌমেনদা দাও ফোনটা, প্র্যাকটিস তো বন্ধ হয়ে যাবে তুমি না দিলে। দাও আমার ফোনটাই। হ্যাঁ, এমন কি পার্সোনাল জিনিস আছে তোমার ফোনে দিতে এত নার্ভাস ফিল করছো? না, সেরকম কিছু নেই। না, আমি জানতাম সৌমেনদা তুমি কল লিস্ট ডিলিট করে দেবে। ইস, তুমি কার সাথে কথা বলছিলে সেই নাম্বারটা যদি তখনই আরেকটু ভালো করে দেখে রাখতাম। কি ভেবেছো পিহু? হ্যাঁ, তুমি কি কারণে ফোনটা চাইছো সেটা আমি বুঝতে পারবো না? আমাকে ধরা অত সহজ নয় পিহু। তুমি আমাকে যতই জালে চড়ানোর চেষ্টা করো, আমি ঠিক ফাঁক খুঁজে বেরিয়ে যাবো।